কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের যে আয়োজনটা চলতেছে ওইটার এখন অনুশীলনের প্রশ্ন উত্তরে ছিলাম। অনুশীলনের সৃজনশীলটা আজকে একটু আলাপ করবো। দেখেন স্যার, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কী রকম সৃজনশীল আসে, বইয়ের সৃজনশীলটা দেখেন। আমি কিন্তু আগেই বলছি সৃজনশীল আমি কখনো রিডিং ওরকম পড়ি না, উত্তরটা আমি ব্যাখ্যা করে দিব। দেখেন, পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসক গোষ্ঠী থেকে শুরু করে নানা বৈষম্য নীতি শাসক গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য রীতি। তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে। কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আপামর জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে, বিসর্জন দেয় বুকের তাজা রক্ত দিয়ে। স্যার একদম বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাটা এখানে বলা, তার মানে আমাদের কবিতার মূল ব্যাপার এটা কিন্তু মিলেমিশে পুরাপুরি এক, কোনো দ্বিধা বা দ্বন্দ্ব এই জায়গাতে নাই। এইবার দেখেন কি বলতেছে। এক, কার সিথির সিঁদুর মুছে গেল? স্যার সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী বলে একজন হিন্দু মহিলা, তার সিথির সিঁদুর মুছে গেল। একদম ডিরেক্ট কবিতার লাইন। জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন? কারণ স্যার এইবার ব্যাখ্যা লিখবেন। শহর ঢাকা শহর একটা ছোট্ট একটা শহর, খুবই ভালোবাসার শহর। এই শহরকে মসজিদের শহর বলা হয়, প্রেমের শহর বলা হয়। এত সুন্দর একটা ছোট্ট শহরে স্যার কি হইলো? ট্যাঙ্ক নামলো। ট্যাঙ্ক নামলে সমস্যা কি স্যার? ট্যাঙ্ক কখনো শহরে নামতে পারে না। বিশ্ব যুদ্ধ আইনের নিয়মে স্যার ট্যাঙ্ক নামবে বর্ডার এরিয়া, যেখানে যাতে ম্যাস পিপল বা অনেক মানুষ মারা না যায়। কিন্তু কি দুঃখজনক ব্যাপার, আমাদের ছোট্ট কিউট রিক্সার শহরটার মধ্যে যখন ট্যাঙ্ক নামে আসলো, কবির কাছে মনে হলো ওই জন্য একটা অস্ত্র না, ওই জন্য একটা দানব বা দৈত্য, এবং দানবের মতো চিৎকার করতেছে। একটা ছোট্ট শহরে ওর বিভৎসতা এত বিকট ছিল যে কবি ওকে দানব বলে উল্লেখ করলো। কথাটা মানে বুঝছেন না? আমার বাক্যটা স্লোলি, আমি কিন্তু একদম সঠিক বাংলায় বলছি এই কারণে যাতে আপনি লিখতে পারেন। ওর বিভৎসতার কারণে, ট্যাঙ্কের যে হত্যার যে বিভৎসতা, নৃশংসতা, এই কারণে কবির কাছে মনে হলো ট্যাঙ্ক না, ওই জন্য একটা দানব। ক্লিয়ার স্যার? কি চমৎকার। 3 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের যে ভাবটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার কবিতায় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। স্যার কোন ভাবটা পাওয়া যায়? উদ্দীপকে মূলত পাওয়া যায় পাকিস্তানি সরকারের শোষণ এবং তার বিরুদ্ধে প্রতিবাদের চিত্রটা, যেটা কবিতার মধ্যেও বলা হয়েছে। আপনি খেয়াল করেন কবিতার লেয়ারের পর লেয়ার কতগুলা মানুষ, কতগুলা ধর্মের মানুষ কিভাবে কষ্টের শিকার হয়েছে তা কবি কিন্তু উল্লেখ করছেন। এবং তারপরে উনি বলছেন কিভাবে মুক্তিযোদ্ধারা বা সাধারণ মানুষজন এর প্রতিবাদে স্বাধীনতাকে আপন করে চাইতেছে। ঠিক একইভাবে উদ্দীপকে কিন্তু পাকিস্তানরা উর্দু ভাষা নিয়ে কী বলছে তা উল্লেখ করা, এবং জনগণ যে তার বিরুদ্ধে বিদ্রোহ করে সেটাও কিন্তু এখানে স্পষ্ট করে বলা। স্যার ক্লিয়ার? অর্থাৎ এখানে ভাষা আন্দোলনকে আনা হয়েছে, এবং সেই ভাষা আন্দোলনটা কিন্তু 71-এর আন্দোলনের সাথে একটা পক্ষিতে মিলেমিশে এক হয়ে যায়। তার মানে একটা গণমানুষের যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে সংস্কৃতি তা কিন্তু এখানে প্রকাশ পাইছে। ক্লিয়ার স্যার? এবং শেষ ঘ, সেটা কি? তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে। সেটা কি স্যার? তো খেয়াল করেন স্যার, এই কবিতায় একটা মাত্র দিক কি স্যার? ছেলেপেলে যে আন্দোলন করছে গুলি খাওয়ার বিপরীতে ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, সেটাই এখানে প্রকাশ পাইছে। কিন্তু আরও যে হত্যার বর্বরতা, যে একটা হত্যার মিছিল 71-এ ছিল, তা কিন্তু ভাষা আন্দোলনের মধ্যে আমরা পাই না। আমরা শুধুমাত্র সামান্য একটা প্রতিবাদের দৃশ্য পাই। কিন্তু তীব্রভাবে যে হত্যা, হাহাকার এবং রক্তক্ষরণের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে, সেই তীব্র আকাঙ্ক্ষা এবং তীব্র নৃশংসতা দুটার একটাও কিন্তু উদ্দীপকে প্রকাশিত হয় নাই। তার মানে বলা যায় প্রশ্নটা সঠিক, যে দিকগুলোর মধ্যে একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে, কিন্তু সম্পূর্ণ কবিতার দিকটা কিন্তু আমাদের উদ্দীপকে নাই। ক্লিয়ার স্যার? সুতরাং বলা যায় দুটো কবিতা বা কবিতা এবং উদ্দীপক মোটো পূর্ণ ভাব প্রকাশ করে না, বরং উদ্দীপকের আংশিকভাবই কবিতাতে বা কবিতার আংশিকভাবই উদ্দীপকে প্রকাশিত হয়েছে। পরিষ্কার স্যার? আর কথা বাড়াবো না, এটা সৃজনশীল প্রশ্ন, একবার রিডিংটা দেখেন। আমার কথা এবং রিডিং প্রায় 90 ভাগ মিলে যাবে, বাকিটা আপনি যুক্তি তর্ক দিয়ে মিলায় লিখলে ইনশাল্লাহ উত্তরটা সুন্দর হবে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন সবাই? আর কথা বাড়াবো না, এখানেই প্রশ্নটা রাখবো। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।